হিঙ্গলগঞ্জের দিকে। হিঙ্গলগঞ্জে বিজেপির বুথ সভাপতি সহ ধৃত ৩ জন। দোকানে আগুন লাগানোর অভিযোগ, আর এই কারণেই নাকি এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 2024-এর 7ই ডিসেম্বর এই ঘটনা ঘটেছিল। ঠিক কি অভিযোগ, কোন ভিত্তিতে গ্রেপ্তার, আরো একটু ডিটেইল জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, দেখো সোনিয়া, হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকার ঘটনা। এখানকার যে বুথ সভাপতি উৎপল গায়েন সহ 3 জনকে গ্রেপ্তার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এদের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে 2024 সালের ডিসেম্বর মাসের 7 তারিখে এই দুলদুলি এলাকায় একটা নামি মোবাইলের দোকান, সেই দোকানে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে যায় এবং প্রায় 20 লক্ষ টাকার ওপর ক্ষয়ক্ষতি হয়ে যায়। এবং দোকানের যে মালিক, সেই মালিক ও তরুণ মণ্ডল, তিনি কিন্তু 5 জনের বিরুদ্ধে, তিনিও সন্দেহ ভাবে 5 জনের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছিল হিঙ্গলগঞ্জ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নামার পর হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আজ ভোরবেলায় এই বিজেপির যে বুথ সভাপতি উৎপল গায়েন সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে এবং আরো 2 জনের খোঁজ চলছে। এই উৎপল গায়েন এবং বাদবাকি যে 2 জনকে রয়েছে তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তবে পুলিশের বাজেট চাওয়া হয়েছে কিনা এখনো পুলিশের তরফ থেকে জানানো হয়নি। তবে আরো যে 2 জন এদের সঙ্গে জড়িত তাদেরও কিন্তু খোঁজ করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে যেটা জানা গেছে সেই 2 জনকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে। বেশ, এটা ব্যক্তিগত হিংসা করে বিজেপি কর্মীকে অ্যারেস্ট করিনি। পুলিশ কিন্তু অনেকদিন ধরে, আজকে 1 বছর ধরে সঠিক তদন্ত করে কিন্তু তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করেছে। নির্লজ্জ বিহায়া বিজেপির যারা নেতৃত্ব, তারা জানে না যে একটা গরিব মানুষ ব্যবসা করে খায়, অসহায় পরিবারের ছেলে টোটাল দোকান থেকে মোবাইলগুলো নিয়ে এবং দোকানটা পুড়িয়ে দিয়ে তাদেরকে সার্কাস করে দিয়েছে। ট্রান্সপারি মাইক নিয়ে আমরা প্রশাসনকে নিয়ে টোটাল ফুটেজ ছবি দেখাবো, তাইলে আমরা রাজনীতি ছেড়ে দেবো। এই ধরনের নক্কারজনক কাজের সঙ্গে বিজেপির কোনো কার্যকর্তা যুক্ত থাকতেই পারে না, আর এই ধরনের কাজ বিজেপি প্রশ্রয় দেয়ও না। হিঙ্গলগঞ্জে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তার জন্য এইসব অপপ্রচার কুৎসা ছড়িয়ে বেড়াচ্ছে। এই ধরনের কাজের সঙ্গে বিজেপির কোনো কার্যকর্তা যুক্ত নেই।